কি মন খুব খুশি না? আজ প্রথম তুমি তোমার প্রিয় মানুষটির বাসায় যাচ্ছ। বাকি জীবনটা মানুষটির সঙ্গে কাটাবে বলে তাই আনন্দে এত আত্মহারা? শোনো মেয়ে, এত আনন্দ ভালো না। আচ্ছা, তোমার এত প্রিয় মানুষটির কথা বাবাকে এখনো বলনি কেন? ফোন করো, ফোন করো। ফোন নাম্বারটা থাকলে এক্ষুনি বাবাকে একটা ফোন করা যেত। হ্যালো, কি করছিস রে মা? বাবা, হোয়াট এ কোইন্সিডেন্স! আমি এক্ষুনি তোমার কথা ভাবছিলাম। তাই নাকি? কি ভাবছিলি? আমি ভাবছিলাম তোমার ফোন নাম্বারটা থাকলে আমি এক্ষুনি তোমাকে ফোন করতাম। আমি তো সেটা ভেবে ফোন করলাম। এখন ঝটপট বলে ফেল। আজ রাতে তুমি ফিরছো, তখন সামনাসামনি বলবো। আজ রাতে আসতে পারবো কিনা এখনো বুঝতে পারছি না। বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ রাতে আমি তোমার সাথে ডিনার করছি, ব্যাস। না বাবা, বাবা আমি তোমার কোনো কথা শুনবো না। আজ রাতে আমি তোমার সাথে ডিনার করছি এবং সামনাসামনি বসে আমি আমার ইম্পর্টেন্ট কথাটা তোমাকে বলবো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওকে ওকে বাবা, রাখছি, বাই। রমন চাচা কোথায় রে? মা বনি, চাচা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে, বিকাল হয়ে যেতে পারে। দুপুরের খাবার? দুপুরে খাবার খেতে দিতে যাচ্ছি। দুপুরের খাবার খেতে এত তাড়াতাড়ি বাইরে যেতে হয়? একটু কাজ আছে চাচা, আসি। সোহেল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন কেমন যেন প্রতিদিন যেমন দেখি তেমন না। ও না, আজকে একটা স্পেশাল দিন না, তুমি প্রথম আমার বাসায় যাচ্ছ না? খুব নার্ভাস লাগছে তোমার? না, হ্যাঁ। খুব খুশি তুমি? হ্যাঁ খুশি, হ্যাঁ খুব খুশি, ভীষণ। আমিও। চলো। হ্যাঁ চলো। আচ্ছা, আমার আজকে তোমার সবটুকু সময় কিন্তু আমার। হ্যাঁ অবশ্যই। তাহলে আমার মত মতো যদি সবকিছু হয়, তোমার কোনো আপত্তি আছে? না। ও, তাহলে তোমার ড্রাইভারকে চলে যেতে পারো। না মানে আমরা দুজন একসঙ্গে রিক্সায় গেলাম। ওকে, আসো। ড্রাইভার ভাই, আপনি বাসায় চলে যান। আচ্ছা চলো। বাড়িতে কি আছে? না, কেউ নেই তো। কেন? তোমার মা? মা, ও মা তো হঠাৎ গ্রামের বাড়িতে গেছে, মানে ওই কি যেন জমি জমার সমস্যা। কেন, তোমার কি ভালো লাগছে? সেটাই স্বাভাবিক, মেয়েরা নিজেরা তফায় পায় না। তাই? আর পুরুষরা? দুঃসাহসী হয়। ও, আচ্ছা। হলো। কেন, তোমার ভয় কেটে গেছে? তোমার হাসি দেখলে আমি তোমাকে অবিশ্বাস করতে পারি না। না, এক মিনিট। কেন? এক
এসো 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 আমার ঘরে, এসো আমার ঘরে। তুমি পাজি। থ্যাঙ্কস। আমার ড্রাইভার সিম্পল। I like it. এই সোফাটা আমার কাছে খুব স্মৃতিময়। এখানে বসে আমি তোমার সঙ্গে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। আর কোথাও বসে কথা বলো না? না মানে ধরো আমি হয়তো বেডরুমে আছি, তোমার ফোন আসলো, আমি ফোন নিয়ে এখানে চলে আসতাম, এখানে বসে রিসিভ করতাম। ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে বসে কথা না বললে তোমাকে আমি গভীরভাবে ফিল করতে পারতাম। আমি বিস্মিত। আচ্ছা তুমি আমার রুমটা দেখবে না? হ্যাঁ চলো। আসো। আমি বিস্মিত এবং মুগ্ধ। শুনে আমার মনটা ভরে গেল। বসো তুমি। আই তো মা কবে আসবে? মা দেরি হবে। আচ্ছা তুমি পাজল খেলবে? পাজল? নতুন কোনো পাজল পেয়েছো? হ্যাঁ, নতুন পাজল। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কি করছো তুমি? দেখোই না আও লাগছে তো। এত টাইট করে বাঁধার কি দরকার? The game should be realistic. Should be realistic. পাগল। আউচ! লাগছে। এত ঘামছো কেন তুমি? খুব হার্ড পাজল। আমি তোমার সঙ্গে পাজল খেলছি না। আমি তোমাকে কিডন্যাপ করেছি। কি করেছো? কিডন্যাপ। সোহেল প্লিজ, তোমার এই পাজল গেম আমাকে মোটেও পাজল করতে পারছে না। সরি টু সে, আমাকে এখন বোর করছে। আজ অন্যভাবে সময়টা কাটাই। কি করা যায়? আই যদি রান্না করি তাহলে কেমন হয়? আমি না কখনো রান্না করিনি। কি অদ্ভুত একটা অভিজ্ঞতা হবে না? চলো না, এটা খোলো না। আমি তোমার সঙ্গে ফাজলাম করছি না। আই মিন হোয়াট আই সে। আমি তোমাকে কিডন্যাপ করেছি। তোমার বাবার নাম্বার দাও। নাম্বার?
নাম্বার দিয়ে কি হবে? এই! তোমার বাবার নাম্বার দাও। তুমি এতদিন আমার সম্পর্কে যা জেনেছো, আমাকে নিয়ে যা ভেবেছো, তা সব ভুল। আমি খুব খারাপ লোক। আমি একজন প্রফেশনাল কিডন্যাপার। তবে কিডন্যাপ করার পদ্ধতি আমার একটু ভিন্ন ধরনের। সেক্ষেত্রে আমি কৌশল অবলম্বন করি। জোর জবরদস্তি আমি পছন্দ করি না। তোমার ক্ষেত্রে আমি কৌশল অবলম্বন করেছি। মানে তুমি একটা বোকা ধরনের মেয়ে, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সাধারণ কথাটা তুমি বুঝতে পারোনি। তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি আমার প্রতি আস্থা অর্জন করার জন্য, যাতে সহজে তুমি এই বাসায় চলে আসো। সব অভিনয়? হ্যাঁ, আর কি? দাও, আমার বাবার ফোন নাম্বার দাও। দেব না। কি দেবে না? না, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এই! আমি টাকার জন্য কিডন্যাপ করি, আর সেই টাকাটা না পেলে আমি মানুষ খুন করে দিই। কিডন্যাপিং খুব খারাপ কেস। ধরা পড়লে যাবজ্জীবন, নাহলে মৃত্যুদণ্ড। তাই প্রমাণ কিন্তু আমি রাখবো না। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? বললাম তো, তোমার যা খুশি তাই করতে পারো। আমি যে কতটা খারাপ লোক তা বোঝাতে পারি। বল নাম্বার বল। বলবো না আমি। বলবি না? বল বল। 01 এক মিনিট। 01 75 715 43 43 11 11 09 09. Good. মোবাইল বন্ধ। তোমার আব্বার অফিসের নাম্বার বলো। বাবা দেশে নেই। গেছে কোথায়? সিঙ্গাপুর। কবে আসবে? আজই আসবার কথা। বাসায় আর কে কে আছে? কে কে আছে আর বাসায়? বাস ফর গড সেক চুপ করে থাকবে না। রমজান চাচার কাজের মেয়ে। কেমন চাচা? কেয়ারটেকার। শালা কেয়ারটেকারের বাচ্চা, মালিক বাড়িতে নাই, কোথায় গিয়ে যেন আড্ডা মারতেছে, ফোন ধরে না। হ্যালো, তুমি কি রমজান বলছো? যে ওই শালার বেটা, এই ফোন ধরস না কেন? কোথায় ছিলি তুই? কইতেছেন কে? তোর জম। এই শোন, ভালো করে শোন, আমি রিনিকে কিডন্যাপ করছি। হায় আল্লাহ, এটা কি শুনলাম? আমি রিনিকে কিডন্যাপ করছি। রিনিমা কই? এই চুপ কর বেটা।
আমার কথা মনোযোগ দিয়ে শোন। রিনির বাবা তো বিদেশ গেছে। যে শোন, একটা নাম্বার লেখ। জি, কাগজ কলম নেই। নিছস? কোন? 01715 61 2004। জি শোন, রিনি বাবা আসলে এই নাম্বারে আমার ফোন করতে কবি। জি। আজকে রাত্রের মধ্যে 10 লাখ টাকা আমি না পাইলে রিনির লাশ কিন্তু রাস্তার মধ্যে পড়ে। টাকা আপনি পাইবেন, রিনিমা কোথায় কথা বলা যাবে? হ্যাঁ বল, কথা বলো। হ্যালো হ্যালো, রমজান চাচা। মা, মারে, লোকটা তোমার কোনো ক্ষতি করেনি তো? করলে করুক, আপনি বাবাকে বলবেন 100 টাকাও যেন না দেয়। চুপ! মন্নি, কোন চাচা? জালাল কই? ডাকাচ্ছে একটু। হ্যাঁ, তো বাড়ি থেকে এসে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠা। মুন্নি, তুই তোর কাজে যা। রিনি মারে লয়ে তুমি কই গেছিলে? গুলশানে। তারপর কি হয়েছে আমার সব খুইলা বলো। কেন কাহা, কি হয়েছে? পোলাটারে তুমি চেনো? হয়। নাম কি? সোহেল। চেনো কেমনে? আফাই হেরে লইয়া মাঝে মাঝে বাইর হয়, এখানে ওখানে যায়, মাঝে মাঝে চাইনিজেও যায়। হ্যাঁ, তো খুব ভালো লোক। এইরকম একটা লোক আফারে কিডন্যাপ করছে, হেই আমার বিশ্বাস হয় না। মনে হয় অন্য ঘটনা ঘটছে। সোহেলের বাসা তুমি চেনো? যে না। ঘটনাটা কাউরে কবা না। পুলিশের সব কথা খুললা কোন কাহা? তোমার মাথা খারাপ হয়েছে? গুন্ডাটা বলছে অন্য কাউরে বললে রিনি মারে মাইরে পালাবে। পুলিশের লগে কথা কইবেন, হেইয়া গুন্ডা জানবে কেমনি? আরে পুলিশে জানায় কি লাভ? তাছাড়া পুলিশ তো জানে না রিনি মারে কই আটকায় রাখছে। হয়,
সেটাও তো কথা। সোহেল মিয়া কিডন্যাপ করছে না আর কেউ করছে এইটা জানার দরকার। আফার কাছে না মোবাইল আছে, মোবাইল কইরা দেখেন। ভালো কথা কইছো। আফার মোবাইলে কিন্তু টিএনটি থেকে ফোন যায়। লাগবে না। চুপ! কথা না শুনলে তোমার গলায় কিন্তু আমি আবার পুষ দেবো। মোবাইল দিয়ে কি করতে চেয়েছিল? হ্যাঁ, মোবাইল দিয়ে কি করতে চেয়েছিল? কি করতে দেখি? পুলিশকে ফোন করতে চেয়েছিলে? এই কথা বলছো না কেন? পুলিশ ডাকলে তোমাকে যে আমি মেরে ফেলতাম তুমি জানো? জানি। তোমার মৃত্যুর ভয় নেই? আগে ছিল, এখন আর ভয় করছে না। কেন? কারণ বেঁচে থাকাটাই এখন অপমানজনক মনে হচ্ছে, সেজন্য। কিসের অপমান? আপনার মতো ক্রিমিনালের পক্ষে সেটা বোঝা সম্ভব না।
বাঁধন খুলে দিচ্ছি, খবরদার পালাবার চেষ্টা করলে কিন্তু ফলাফল ভালো হবে না। ছেলে ফ্রেশ হয়ে নিতে পারো। সারেন নাই যাওনের কথা, হেলে চিন্তা কি? সারাইলে টাহা দিয়া সারে আনবে আমি। তা তো আসবে, কিন্তু আবার কিন্তু কি? রিনিমার যদি কোনো ক্ষতি করে? জান লইয়া টানাটানি, ক্ষতির চিন্তা করলে হইবে কাহা? হ্যালো হ্যালো, কে? রমজান? সালাম আলাইকুম ভাই সাহেব। কেমন আছো তোমরা? যে ভালো। এই রিনিকে একটু দাও। ভাই সাহেব, রিনিমা একটু বান্ধবীর বাসায় গেছে। কখন গেছে? এই সন্ধ্যার দিকে। শোনো, আজ আমার আশা হচ্ছে না। আইবেন না? না, কাজ শেষ করতে পারিনি, পরশু আসবো। তোমাদের কোনো সমস্যা হলে মিজানকে বলবে। জি ভাইজান। আর শোনো, রিনিকে কম ঘোরাঘুরি করতে বলো, দিনকাল খারাপ। জি ভাইজান। স্যারের এই ঘটনাটা কইলেন না কা? তোমার যা বুদ্ধি, ভাই সাহেবের হার্টের অসুখ, এই খবরটা জানলে সইতে পারবে না। এখন আমি কি করি? গুন্ডাটারে জানাইতে হইবে ভাই সাহেব পরশু আসবে। টাকা পয়সা চাইছে? হ্যালো, আমি রমজান। হ্যাঁ বলেন। ভাই সাহেব আজ সিঙ্গাপুর থেকে আসবেন না। আসবে না কেন? কাজে আটকে গেছে। আর দূর, কাজ শেষ হয় না তো আমি কি করবো? ঋণের কথা বলছিলি তুই? যে না। এই গাদার বাচ্চা গাদা, বস নাই কেন? করলেও তো উনি কাজ কাম ফেলায় চলে আসতো। না মানে ভাই সাহেবের হার্টের অসুখ তো। ছাগলের বাচ্চা, হার্টের অসুখ বড় না মেয়ের জীবন বড়? শোন, আজ রাতের মধ্যে যদি 10 লাখ টাকা আমি না পাই, তাহলে ঋণের লাশ কিন্তু রাস্তার মধ্যে পড়ে থাকে। হায় খোদা, কি হইলো কাহা? রাতের মধ্যে 10 লাখ টাকা না দিলে ঋণী মারে মাইরে ফেলাবে। এখন উপায়? তোমার বাবা আজ আসবে না, পরশু আসবে। তোমাকে যে আমি কিডন্যাপ করেছি সে কথাটাই রমজান তাকে বলে। কাজে টাকাটা আমি পাচ্ছি না। আপনি তাহলে দেরি করছেন কেন? হকে মেরে ফেলুন। মারব, রাতের মধ্যে টাকাটা না পেলে অবশ্যই তোমাকে মারব। মিজান আইতেছে না কে? রামপুরায় থাকি, আইতে সময় লাগবে না? টাকা জোগাড় করতে পারলো কিনা কে জানে। কোম্পানির হিসাবপত্র, টাকা পয়সা মিজান সাহেবের হাতে থাকি।
পারতেও পারে। চাচা ভাত বাড়ছি। এখন কিছু খাবো না, যা। ও মা কয় কি রাত মেলা হইলো আফা তখন হইতেছে না। ইস, মুন্ডে এখন যা তো। আইসেন বাবাজি? চাচা, কি কি সমস্যা হয়েছে? বসেন, বলতেছি। বল। কেন? আমি খাবো না। কেন? খিদে নেই। একদম বাড়াবাড়ি করবে না, যা বলবো তাই শুনবে। ধরো ধরো ধরো। যে করি হোক টাকার জোগাড় করতেই হবে বাবাজি। কোনো উপায় নেই চাচা, ক্যাশে 2 লাখ টাকার বেশি কখনো থাকে না, আর ব্যাংক থেকে যে টাকা তুলবো তারও কোনো উপায় নেই। স্যার চেক সই করে যায়নি। তাহলে কি হবে? কোটিপতির একমাত্র মায়ের জীবনটা 10 লাখ টাকার অভাবে শেষ হয়ে যাবে। 3 বছর বয়সে মায়েরটা মা হারাইছে বাবাজি। এরপর থেকে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। মরার সময় বেগম সাহেবের কথা দিয়েছিলাম, আমি বাঁচে থাকতে রিনিমার কোনো বিপদ হইব না। এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচব না বাবাজি। এত অস্থির হবেন না চাচা, আপনার ফোন করেন তো, আমি একটু কথা বলবো। হ্যালো। আমি রমজান। হ্যাঁ, ফোন করেছেন কেন? টাকা দেওয়ানোর সময়টা একটু বাড়ায় দেওয়া যায় না? কতক্ষণ? সকাল 10টার মধ্যে আমি টাকা নিয়ে আসুন। ঠিক আছে, 10টার মধ্যে টাকা না পেলে 10টা 10 মিনিট আমি রিনিকে খুন করবো। যে না, আমি ঠিক মতোই আসুন। টাকা নিয়ে কোন হানে আইতে হবে বললেন না তো? সেটা কালকে সকালে বলবো। খবরদার, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করলে রিনি কিন্তু বাঁচবে না। চাকরিটা কবে ছাড়বে? কেন চাকরি ছাড়বো কেন? দেখো, হোটেলের রিসেপশনিস্ট এটা তেমন কোনো চাকরি না। বেতনটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি আব্বুকে কিছুতে বলতে পারবো না যে তুমি একজন হোটেল রিসেপশনিস্ট। কিন্তু রিনি, আমি কিন্তু নির্দ্বিধায় সবাইকে বলি আমি যা করি। তুমি কি তোমার চাকরিটা নিয়ে হ্যাপি? না, তা না, কারণ আমি জানি আমি এর চেয়ে অনেক ভালো চাকরি পাবো। তবুও বসে থাকার চেয়ে কাজ করা ভালো না? আমি তো তোমাকে কতবার বলেছি, তুমি রাজি হলে আমি আব্বুকে বলে আমাদের কোম্পানিতে একটা চাকরি করে দিতে পারি। তুমিই তো রাজি হও না। রাজি আমি কোনোদিনই হব না রিনি। আমি নিজে যা অর্জন করতে পারি না সেটা আমি গ্রহণ করি না। মিলছে না। হ্যালো হ্যালো, জি ভাই। ভাই আমি কালকে 10টার মধ্যে টাকাটা পেয়ে যাব। জি না, মিস হবে না। আমি আপনাকে ঠিক 11টার মধ্যে টাকাটা আপনার হাতে পৌঁছে দেবো। জি জি, কেন সম্ভব না? কি বলেন? আপনাদের একটা দায়িত্ব আছে না? নিয়ম আমি বুঝবো না কেন? নিয়ম তো মানুষের উপকারের জন্য, তাই না? শোনেন ভাই, প্লিজ আমার কথা একটু শোনেন। এই টাকাটা জোগাড় করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে।
টাকাটা যে আমি কিভাবে জোগাড় করেছি এবং টাকাটা জোগাড় করতে যে আমাকে কোথায় নামতে হয়েছে সেটা আপনাকে বোঝাতে পারবো না। ভাই শোনেন প্লিজ প্লিজ। জি না না না, মিস হবে না, মিস হবে না। জি বললাম তো ভাই, মিস হবে না, ঠিক থাকবে। জি 11টার মধ্যে। জি থ্যাংক ইউ। টাকা খবরদার, পালাবার চেষ্টা করলে কিন্তু ফলাফল ভালো হবে না। দশটার সময় টাকা দেওয়ার কথা ছিল, অলরেডি 10টা ওভার হয়ে গেছে। রমজান হারামির বাচ্চা কথা রাখেনি, আমি কথা রাখবো। আমি তোমাকে ফোন করব। পালাতে চাইছিলে না? তোমাকে আমি বলেছি না পালানোর চেষ্টা করলে ফলাফল ভয়াবহ হবে। কি করবেন আপনি? মারবেন? মেরে ফেলবেন? মেরে ফেলুন আমাকে। টাকা না পেলে তো আপনি এমনিও তো আমাকে মেরে ফেলবেন। আপনাকে টাকা দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। এমনি তো আপনার অধপতন দেখে আমার মৃত্যু হয়েছে। আপনি আমাকে মেরে ফেলুন। চুপ, একদম চুপ। চলো, প্রথমবার বলে মাফ করে দিলাম। হলো কি বললেন আপনি?
জি 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 জি, আমি এক্ষুনি আসছি। বাবাদি টাকা পাইছে? হ্যাঁ পেয়েছি টাকা, অনেক কষ্ট করে জোগাড় করেছি। থাক থাক, আপনার কাছে ফোন করুন, ফোন করুন। হ্যালো, টাকা আমাদের হাতে আসছে, কোথায় আসতে হবে বলেন? কেমন আছো মা? তোমার কোনো ক্ষতি হয়নি তো? কি হয়েছে? লোকটা কোথায়? এই দেখ। আসো। প্রাণ বাঁচানোর জন্য আমি আপনাকে টাকাটা দিইনি। আপনার কান্না দেখে আপনাকে আমার কাওয়ার্ড ক্রিমিনাল মনে হয়েছে, আর কাওয়ার্ডদেরকে তো করুণাই করতে হয়। আমি আপনাকে টাকাটা করুণা করে দিলাম। চলুন রামজি চাচা। দাঁড়াও, টাকার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার মা অনেকদিন ধরে একটা জটিল রোগে ভুগছিলেন। ডাক্তার বলল অপারেশন করাতে হবে, নাহলে মাকে বাঁচানো যাবে না। সে অপারেশনের জন্য 10 লাখ টাকার প্রয়োজন। টাকাটা জোগাড় করতে আমি অনেক চেষ্টা করেছি, আত্মীয় স্বজনের কাছে চেয়েছি, অফিসের বসের কাছে চেয়েছি, বন্ধুদের কাছে চেয়েছি, কেউ সাহায্য করেনি। শেষ পর্যন্ত তোমাকে কিডন্যাপ করার সিদ্ধান্তটা নিলাম। তোমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমার প্রতি তোমার আস্থা অর্জন করলাম। খুব সহজেই তোমাকে কিডন্যাপ করতে পারলাম। আপনার মা এখন কেমন আছে? মারা গেছে ভোর 5টায়। ও, আই এম সরি। কাল যদি টাকাটা দিতে পারতাম তাহলে হয়তো আপনি আপনার মাকে বাঁচাতে পারতেন। এটাই ডেস্টিনি। আমি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য তোমার কাছে ক্ষমা চাইছি।
আপনি আমাকে এতদিন যা বলেছেন সব কি অভিনয় ছিল? সব মিথ্যে? না, সব অভিনয় না, সব মিথ্যাও না। আসলে আমার জীবনের এইসব কিছু সব যোগ বিয়োগের ফলাফল।